ত্যাগ এবং বিসর্জনের হৃদয় নিংড়ানো কথা বলার গল্প। হযরত মাওলানা মোহাম্মদ আলী জওহর রহমাতুল্লিল আলাইয়ের অল্প বয়সী একটি মেয়ে ছিল। মেয়েটি অল্প বয়সে মারাত্মক এক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ল। ডাক্তাররা সুস্থতার ব্যাপারে নিরাশ করে দিল। অল্প বয়সী ছিল, তাই মা আবেগী হয়ে জিজ্ঞেস করলেন, আমার কলিজার টুকরা, আমার একমাত্র আদরের ধন, বলো তোমার মনে কি কোনো ইচ্ছা আছে? মেয়ে বলল, হ্যাঁ মা, আমার আব্বাকে খুব দেখতে ইচ্ছে করছে। তাকে আসতে বলো, আমি তাকে একবার নয়ন ভরে দেখতে চাই। চিঠি লিখে পাঠালেন। পরদেশে নিজের আদরের মেয়ের চিঠি পৌঁছল। বাবা, আমি জীবনের শেষ দিনগুলো গুনছি, আর এই সময় তোমাকে খুব মনে পড়ছে এবং তোমাকে দেখতে আমার মন ব্যাকুল হয়ে আছে। একবার আসো বাবা, আমি তোমাকে জীবনের শেষবারের মতো মন ভরে দেখতে চাই। প্রতিটি কথায় যেন চোখের পানি দিয়ে লেখা রয়েছে, আর এমন ভারী ভারী কথা দিয়ে চিঠি লিখে পাঠানো হয়েছে যে বাবার আবেগী মন বারবার কেঁদে উঠছে। কিন্তু হায়, কর্মপ্রতিজ্ঞা এবং দিনী চিন্তার দৃঢ়তা পাশ করতে দেয় না। তাই সেই দূরদেশে বসে মেয়েকে দুটি শের বা কবিতার মাধ্যমে জবাব দিয়ে পত্র পাঠালেন। তিনি দূরদেশে বসে মেয়েকে যে দুটি শের বা কবিতা লিখে পাঠিয়েছিলেন তা ছিল এই: আমি তো অসহায়, অক্ষম, কিন্তু আল্লাহ তো সহায় এবং সক্ষম। আমি তোমার থেকে অনেক অনেক দূরে, কিন্তু তিনি তো দূরে নন। তোমার সাহচর্য আমার মনেরও কাম্য, কিন্তু তার মর্জি তা নয়। তার মর্জি হলেও আমাদের জন্য তা অনুমোদিত নয়। আসলে যদি আল্লাহ প্রেমের এমন অবস্থা দেওয়ানার ভাগ্যে জুটে যায়, তখনই জীবনের মজা বুঝে আসে। আল্লাহর প্রেম ও ভালোবাসার মনে গেঁথে গেলে তার জন্য শত জান এবং প্রাণ বিসর্জন দিতে মন কুণ্ঠিত হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রেম এবং ভালোবাসার এই মহান নেয়ামত দানে ধন্য করুন। আমিন।